চড়ুই পাখি 12টা, ডিম পেড়েছে 13টা, একটা ডিম নষ্ট, চড়ুই পাখির কষ্ট। এখানে একটা ডিম নষ্ট হওয়াতে চড়ুই পাখির যেই কষ্ট হয়, টি-20 বিশ্বকাপে একটা দল ছাড়া ভারতের খেলতে তেমন কোনো কষ্টই হবে না। কেননা টি-20 বিশ্বকাপের বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসি যে চিঠিটি পাঠিয়েছে বাংলাদেশকে, তাতে স্পষ্টই বোঝা যাচ্ছে ভারতে খেলার মতো বাংলাদেশের কোনো অবস্থাই নেই। তাহলে শেষ পর্যন্ত যে ভারতে বাংলাদেশ যেতে পারছে না, তা একরকম সুস্পষ্টই করে দিয়েছে আইসিসি। তাহলে এবার কি হবে? দর্শক আসসালামু আলাইকুম, আমি আদিল আহমেদ শান এবং আমার সঙ্গে আছেন সহকর্মী আবু রায়হান ইফাত। ইফাত, আপনার দিকে আসলে আমি তাকাচ্ছিলাম একটা প্রশ্ন নিয়ে। ভারতে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না, এটা একটা শঙ্কা ছিল, কিন্তু এখন এটা স্পষ্টই যে ভারতে কোনোভাবেই বাংলাদেশে খেলার অবস্থানটা নাই, পরিবেশটা নাই। শুধু বাংলাদেশ দল নয়, মুস্তাফিজ যদি একাদশে থাকে, সেই দলে বাংলাদেশের খেলা নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এমনকি বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের যে ভাই বোনরা, যে ক্রিকেট ভক্তরা খেলতে যাবে ভারতে বা খেলা দেখতে যাবে আসলে ভারতে, তাদেরকে মাঠে ঢুকা নিয়ে শুরু করে যাবতীয় যে কোনো পরিবেশে হেনস্থার শিকার হতে হবে। এমনকি নির্বাচন যত এগিয়ে আসবে, সেখানেও এই বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে একটা নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এটাকে আসলেও সম্ভব? ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন এবং অযৌক্তিক, অবান্তর অনেক কথাই কিন্তু বলেছেন। কিন্তু ক্রীড়া এখানে আপনার সাথে প্রেমী হিসেবে আমি তো এটা বুঝতে পারছি না। আমি আপনাকে বলতে চাচ্ছি বিষয়টা, সেটা হচ্ছে বা দর্শকদের জানিয়ে রাখতে চাচ্ছি যে আসলে বিষয়টা কি ঘটেছে। যখন বাংলাদেশ দল, বাংলাদেশ বিসিবি যখন আইসিসিকে জানিয়েছিল যে ভারতে বাংলাদেশ দল খেলতে গেলে নিরাপত্তার একটা উদ্বেগ রয়েছে, নিরাপত্তা শঙ্কা রয়েছে, তখন বিসিবি যে সিটিটা দিয়েছিল আইসিসিকে, সেই চিঠিটা আইসিসি আমলে নিয়ে তাদের যে নিরাপত্তার কমিটি আছে বা নিরাপত্তার দল আছে, তারা হচ্ছে যে ভারতে হচ্ছে যে জরিপ করেছে। জরিপ করার পর সেখানে দেখতে পেয়েছে যে আসলেই এই বিষয়গুলো ঘটেছে। আসিফ নজরুল যেটা বলেছেন যে তারা আইসিসি থেকে সিটি পেয়েছেন, সেই সিটিতে বলা হয়েছে যে মোস্তাফিজ যদি দলে অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটা নিরাপত্তার শঙ্কা। পাশাপাশি বাংলাদেশে জার্সি পরিহিত কোনো দর্শক বা কেউ যদি মাঠে বা যে কোনোভাবে ঘোরাফেরা করে, তখন তারও হচ্ছে একটা শঙ্কা রয়েছে। এবং নির্বাচন কেন্দ্রিক যে আগামী 12ই হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 7 ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ, আর 7 ফেব্রুয়ারি বাংলাদেশে খেলা রয়েছে। তো নির্বাচনের ঠিক 5 দিন আগে খেলায়, ওই সময়টাতে আসলে একটা জিনিস আপনি জানেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে হচ্ছে যে ভারতের সরকারের আসলে সম্পর্কটা খুব একটা ভালো নয়। সেই কারণে আসলে এই বিষয়গুলো ঘটছে। আমি আগেও বলে দিতে চাচ্ছি যে গত বছর কিন্তু বাংলাদেশে ভারত দলের আসার কথা ছিল, কিন্তু তারা আসেনি। সেই নিরাপত্তা সংখ্যা দেখিয়ে তারা হচ্ছে যে সেখানে সফরটা স্থগিত করেছে। সেটা আগামী বছর হওয়ার কথা। এখন আদৌ হবে কি না, যে বাংলাদেশ ভারতের যে ক্রিকেটের সম্পর্ক যে অবনতি হয়েছে, সেক্ষেত্রে বলা চলে যে সে ভারতও আসছে না যদি বাংলাদেশ ভারতে না যায়। আর ক্রীড়া উপদেষ্টা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন, আজকেও জানিয়ে দিয়েছেন যে তিনি হচ্ছে যে বাংলাদেশ কোনোভাবেই ভারতে খেলতে যাবে না। এই ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমগুলো যে প্রস্তাব দিয়েছিল যে বাংলাদেশের যে দুটি ভেন্যু কলকাতা এবং মুম্বাই, সেখান থেকে সরিয়ে হচ্ছে যে চেন্নাই অথবা হচ্ছে যে কেরালার কেরালাতে খেলা হবে, কিন্তু কথা হচ্ছে যে কিন্তু ভারত তো ভারতে, সেখানেও হচ্ছে যে এই উদ্যোগের, হ্যাঁ, থিরুবনন্তপুরমে যে খেলা সরিয়ে নিতে পারে, এরকম করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো নিউজ করেছিল। কিন্তু আসলে কথা হচ্ছে যে সেখানে ভারত তো ভারতেই। যখন আপনার ভারতের একটা রাজ্য আপনাকে বলবে যে আমি বাংলাদেশকে দেখতে চাই না, বাংলাদেশের প্লেয়ারকে চাচ্ছি না, সো ভারতের অন্যান্য রাজ্য, একই সরকার, যেখানে ভারতের সরকার বিজেপি সরকার, তাদেরই একজন সাংসদ যিনি বলেছেন যে মোস্তাফিজকে নিলে তারা হামলা করবে, বা শাহরুখ খান যে কলকাতা নাইট রাইডার্সের দল, শাহরুখ খানকে তিনি জঙ্গি বলে আখ্যা দিয়েছেন, একজন মুসলিম বলে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কি, আমার মনে হয় না যে ভারতে বাংলাদেশে খেলাটা আসলে উচিত বা বাংলাদেশের জন্য নিরাপদ। তো সেই ক্ষেত্রে যে আইসিসির কাছে যে বিষয়টা, যে আইসিসি চাইলে হচ্ছে শ্রীলঙ্কায় খেলাটা শিফট করতে পারে, যেহেতু হচ্ছে যে দুইটা ভেন্যুতে, দুইটা দেশে হচ্ছে যে খেলা হচ্ছে, ভারত এবং শ্রীলঙ্কা। সো এখানে হচ্ছে আইসিসি চাইলে পারে, লজিস্টিকের যে বিষয়টা, যেহেতু এখনও সময় আছে সব কিছু মিলে, এক্ষেত্রে একটাই বাধা, সেটা হচ্ছে যে আমি আগেও বলেছিলাম, আগেও আপনার সাথে আলোচনা করেছিলাম যে ইংল্যান্ড বা অন্যান্য যে বাংলাদেশের গ্রুপে যে দলগুলো আছে, তারা আদৌ শ্রীলঙ্কায় খেলতে যাবে কি না, তাদের রেস্ট। তো এখানে যদি আইসিসি চায় তাহলে অবশ্যই যেতে হবে। এখন বলা চলে যে আসলে বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে আইসিসির কোর্টে, আইসিসি কি চাচ্ছে। আইসিসি, আমার কাছে মনে হয় যে এই চিঠিটি নিয়ে কথা বলেছেন যুব ক্রীড়া উপদেষ্টা, ওই চিঠিতে আরও একটা বড় একটা ফেস ছিল। কারণ আইসিসি যে চিঠিটা সাধারণত পাঠিয়ে থাকে, পুরো বিষয়টা পর্যালোচনা করে একটা সমস্যা যখন দেয়, একটা সমাধানের পথও কিন্তু তারা বলে থাকে। কিন্তু প্রথম ফেজের নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে কিন্তু কথা বলেছে, এবং এই ইস্যুতে সমাধানের পথগুলো কী কী সেই বিষয়টিও কিন্তু আইসিসি আমাদেরকে জানানোর কথা ছিল। না, কিন্তু সেই বিষয়টি কি আমাদের সামনে এখনও খোলাসা করা হলো?
না এখনো হচ্ছে যে যে বিসিবি যে আইসিসিকে সিটিটা পাঠিয়েছিল সেই সিটির প্রতিক্রিয়া কিন্তু এখনো আসেনি। বিসিবি সভাপতি গত পরশুদিন বলেছিলেন আজকে অথবা আগামীকালকে আসতে পারে, বাট আসেনি। এখন সরকারের কাছে যে সিটিটা এসেছিল সেটা আসলে আইসিসির নিরাপত্তা টিমের, তারা হচ্ছে যে পর্যালোচনা করে যেই বিষয়টা দেখতে পাইছেন বা যে উদ্যোগগুলো আছে সেগুলো তারা বাংলাদেশ সরকারকে উল্লেখ করেছেন। এখন বাংলাদেশ সরকার আদৌ কি করবে বা কি করবে, এখানে যে থাকতেও পারে যে এখানে তো আমরা বাংলাদেশ হ্যাঁ, সরকারের কি আসলে কিছু করার আছে? তাদের কনসার্ন, অর্থাৎ বাংলাদেশ যেই প্রেক্ষিতে যে চিঠিটি পাঠিয়েছিল, যে শঙ্কাটার কথা তারা জানিয়েছিল, সেই বিষয়টিকে আইসিসি স্বীকার করে নিয়েছে এবং তার কি কি সমস্যা সত্যিকার অর্থে হতে পারে সেই বিষয়গুলোও না কিন্তু তারা এখান আইডেন্টিফাই করলো। তাহলে এই চিঠির আসার পর জয়টা কার হলো? না এখানে আমি আপনাকে আগে বলে দিতে চাচ্ছি আসলে মূল কনসার্নটা বাংলাদেশ সরকারের। আপনি জানেন যে হচ্ছে যে বাংলাদেশ যখন বিদেশ সফরে যাচ্ছে বা যে কোনো কেউ যখন বাংলাদেশ দল ক্রিকেট খেলতে বিদেশ যে কোনো দেশে যাচ্ছে তখন বা জিও নিতে হয়, গভর্নমেন্ট অর্ডার নিতে হয়। তো গভর্নমেন্ট যদি ক্লিয়ারেন্স দেয় যে ঠিক আছে তোমরা ওইখানে যাও তাহলে খেলতে পারবে। গভর্নমেন্ট যদি বলে যে তোমরা ইন্ডিয়া যেয়ে খেলতে পারবা না তাহলে হচ্ছে যে বাংলাদেশ আসলে খেলতে পারবে না। এক্ষেত্রে অনেকে বলতে পারে যে ক্রিকেটের মধ্যে কেন রাজনীতি, খেলার মধ্যে কেন রাজনীতি? আসলে এই জিনিসটা বাংলাদেশ আগে আনে নাই, এই জিনিসটা ভারতে এনেছে। আপনাকে আগে বলতে চাচ্ছে যে ভারতের সাথে পাকিস্তানের সাথে হচ্ছে যে রাজনীতিক একটা বৈরিতা রয়েছে, দুই দেশের সম্পর্ক ভালো না, সেই কারণে হচ্ছে যে ভারত পাকিস্তানে খেলতে যাচ্ছে না এবং পাকিস্তান ভারতে খেলতে আসছে না। সো এই ক্ষেত্রে এখন বাংলাদেশের সাথেও তারা কিন্তু ইস্যুটা ক্রিয়েট করেছে। বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশের সাথে তাদের নানা ইস্যু, নানা সময় নানা বিষয় হচ্ছে যে তারা ক্রিয়েট করে চলছে। সে এই কারণে হচ্ছে যে সরকারি আদেশটা মূল। সরকার যদি বলে যে ভারত যাবে বাংলাদেশ তাহলে বিসিবি যেতে বাধ্য। যদি সরকার বলে যে না ভারত যাবে না, প্রয়োজনে বিশ্বকাপ খেলবে না, তো বিসিবি তা করতেও বাধ্য। ধন্যবাদ ইফাত। ইফাদের একটি কথা অনেকে স্পষ্ট করে আসলে এসছে যে সরকারের পক্ষ থেকে যদি বাংলাদেশকে অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে ভারতে যাবে, কিন্তু দেশের মান সম্মান বিকিয়ে কোনোভাবেই বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট টিমকে ভারতে পাঠাবে না। আর ভারতে বসে কে কলকাঠি নাড়ছেন বাংলাদেশের সব ধরনের পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য, এমনকি বাংলাদেশের ক্রিকেট টিমটাকে নিয়েও একটা রাজনীতি খেলে দেওয়া হলো। এমন একটা অবস্থায় জয়টা আসলে কার হলো, বাংলাদেশের আইসিসির না বিসিসিআই এর? সেই প্রশ্নটা আপনাদের কাছে থাকলেও ক্ষতিটা কিন্তু হলো ক্রিকেটের, এটাই কিন্তু সত্য, এটাই কিন্তু বাস্তব। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি আদিল আহমেদ শান এবং আবু রায়হান ইফাত এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আর নতুন আপডেটে অবশ্যই আপনাদের সঙ্গে আমরা যুক্ত হব।